অ্যাকচুয়ালি বাংলাদেশ ফুটবল দল যে ইন্ডিয়াকে হারাবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। ফাহমিদুল, হামজা, তারপর হচ্ছে মোরসালিন, ওদের ওদের মাধ্যমেই হয়েছে। হামজা চৌধুরী তার খেলার স্টাইলটা আপনি দেখবেন অসাধারণ অসাধারণ, যেখানেই বল যা হামজা চৌধুরী। হামজা ওয়াজ জাস্ট আনবিলিভেবল। প্রায় 2 যুগ পরে বাংলাদেশ যে জিনিসটা করে দেখিয়েছে সেটা ভাই বলে বোঝানো যাবে না অনুভূতিটা। এটা সত্যি দুর্দান্ত একটা অনুভূতি ছিল। প্রথমত বাংলাদেশ প্রায় 23টা বছর পরে এই ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কোনো ফুটবল ম্যাচে জিততে পেরেছে, যেটা আমার একজন ফুটবল লাভার হিসেবে, যেহেতু আমার বয়স 23 বছর, প্রায় আমি জন্মের পর প্রথম দেখেছি আমি বাংলাদেশকে ইন্ডিয়ার বিপক্ষে জিততে। আর এর আগে যদি বলি, অনেক কাছে গিয়েও কিন্তু আমরা এটা স্বপ্ন পূরণ করতে পারিনি। লাস্ট ম্যাচটা ইন্ডিয়ার সাথে আমাদের দেখেন, ওইখানে কিন্তু আমাদের ড্র করে আসতে হয়েছিল। হামজার প্রথম ম্যাচ, আমাদের সবার একটা উৎসাহ ছিল, একটা উদ্দীপনা ছিল যে আমরা হয়তোবা এই হামজাকে নিয়ে প্রথম ম্যাচেই জিততে পারবো, কিন্তু ওই সময় পারিনি। ওই সময় মনে খুব আন্তরিকভাবে একটা কষ্ট কাজ করেছে যে কিভাবে এত ক্লোজ গিয়েও আমরা পারলাম না। কিন্তু অবশেষে আলহামদুলিল্লাহ গতকাল আমরা এটা করে দেখেছি। আর গতকালের সবথেকে বড় যে বিষয়টা বলবো, হামজা ওয়াজ জাস্ট আনবিলিভেবল। ও জাস্ট যা করে দেখিয়েছে, আপনি কোথায় ওকে পাননি। ও বাংলাদেশের রুট গলি। ওকে আপনি ডিফেন্সে পেয়েছেন, ওকে আপনি মিডফিল্ডে পেয়েছেন। আপনার যখন গোল দরকার তখন ও গোল দিয়ে দিচ্ছে ভাই। আপনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের থেকে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করেন। কালকে যখন লাস্ট মোমেন্টসে হামজা যখন ক্লিয়ারেন্সটা দিল, ওই সময়টা জাস্ট ভাই, অ্যাজ এ ফুটবল লাভার, আমার মনে হয় না আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জিতছে আপনি আর্জেন্টিনার ফ্যান হতে পারেন। ওইটার উপরে ওই আর্জেন্টিনার যেই বিষয়টা ছিল, বিশ্বকাপটা জিতেছে, যত অনুপ্রেরণা উদ্দীপনা কাজ করেছে, আমার মনে হয় তার থেকেও বেশি উদ্দীপনা কাজ করেছে যখন হামজা ওই লাস্ট মোমেন্টস ক্লিয়ারেন্সটা দিল। একজন ফুটবল লাভার হিসেবে 23 বছর পর, প্রায় 2 যুগ পরে বাংলাদেশ যে জিনিসটা করে দেখিয়েছে সেটা ভাই বলে বোঝানো যাবে না অনুভূতিটা। এটা সত্যি দুর্দান্ত একটা অনুভূতি ছিল। মোরসালিন খুব সুন্দর একটি গোল দিয়েছে এবং সেই গোলের মাধ্যমেই বাংলাদেশ গতকাল ফুটবলে জয়লাভ করেছে। এর আগে অনেকবার বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য যে বাংলাদেশ আসলে ভারতের সাথে ফুটবলে পেরে উঠতে পারেনি। কিন্তু গতকাল খুব সুন্দর খেলা হয়েছে এবং আপনারা জানেন পুরো বাংলাদেশ গতকালকের ম্যাচটি উপভোগ করেছে এবং আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এরকম একটা দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচটা জিতেছে। আমরা চাই ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ম্যাচ বাংলাদেশ যেন আমাদেরকে উপহার দেয়। হামজার পারফরমেন্স খুবই সুন্দর ছিল। উনি খুবই ভালো খেলেছে এবং ওনার শটগুলো এবং পারফরমেন্স সব মিলিয়ে মোটামুটি সুন্দর ছিল। দলীয় পারফরমেন্সের বিষয়েও যদি বলি, সবাই খুবই ভালোই খেলেছে মোটামুটি, বিশেষ করে মোরসালিন তো বলতেই হয় আলাদা করে, তিনি খুবই সুন্দর খেলেছেন এবং হামজা খুব ভালোই খেলেছেন আর কি। অ্যাজ এ বাংলাদেশি ফুটবল লাভার হিসেবে আমরা তো প্রত্যাশাই করি প্রতিটি ম্যাচ হবে আমাদের আনন্দের, জয়ের। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করছি, আমরা বেশিরভাগ আমেরিকা, তারপরে যে ইউরোপের যে খেলাগুলো, এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমরা বাংলাদেশের জন্য সবসময় একটা আক্ষেপ থাকতো আমাদের দেশগুলো কবে ওদের মতো খেলাধুলা করবে। আমরা গতকাল যে ভারতের বিপক্ষে যে 22 বছর পরে যে একটা ম্যাচ জয় হয়েছে, এটা সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন ফুটবলের লাভার হিসেবে একটা আনন্দবোধ এবং আমার নিজের ভিতরে একটা গর্ববোধ হচ্ছে। আমরা আসলে আমাদের যে ফুটবলের যে আগের যে একটা সিনারিও, এখনের যে সিনারিও, এটা ফার ডিফারেন্স হচ্ছে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সত্যি এটা উপভোগ করেছি সম্পূর্ণ খেলাটা। আপনি দেখবেন বাংলাদেশের খেলার মোডটা, আপনি 4-5 ম্যাচ, গত যে 4-5 ম্যাচ হয়েছে, ওইগুলো মোডটা চেঞ্জ হয়ে গেছে। তার এক নাম্বার কারণ আমাদের যে আমাদের যে গত, আপনি লক্ষ্য করবেন গত যে 4-5টা ম্যাচ যে হয়েছে, এগুলো খেলার আসলে এখন মনে ফিল হচ্ছে আমরা ইউরোপের একটা কান্ট্রি ফিল হচ্ছে আর কি, যেটা এই যে আমাদের হামজা চৌধুরী তার খেলার স্টাইলটা আপনি দেখবেন অসাধারণ অসাধারণ, যেখানেই বল যা হামজা চৌধুরী। এবং দেখবেন গতকালকে যে মোরসালিনের যে গোলটা হয়েছিল, অসাধারণ, যেটা আমরা উপভোগ করেছি। আপনি দেখবেন ওইখানে প্রায় 23,700 সামথিং ওইখানে দর্শক উপস্থিত ছিল, সবাই একটা উপভোগ করছে খেলা যে এটা বাংলাদেশে ফুটবলে নতুন জোয়ার যে তৈরি হয়েছে বাংলাদেশে। আগামী দিন যে বাংলাদেশ এই এশিয়ার মধ্যে নেতৃত্ব দেবে ফুটবলের রাজ্যে তারা এগিয়ে যাবে, এটা এখন থেকে আমরা ফিল পাচ্ছি। যে মোরসালিন যিনি এই গোলটি করেছেন, তার খেলাও এবং তার খেলা এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য প্লেয়ার যারা আছেন, হামজা চৌধুরী, সকলের খেলায় অনেক ভালো ছিল, সকলের পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল, যেটা পূর্ববর্তী খেলা থেকে অনেক বেটার বলে মনে হয়েছে আমার কাছে।
একই সাথে কি যেন এমন বাংলাদেশের এমন খেলা যদি আমরা ভবিষ্যতেও কন্টিনিউয়াসলি আমরা যদি এরকম দেখতে থাকি এবং তারা যদি এরকম কনসিস্টেন্সি রেখে থাকে তাদের পারফরমেন্সের ক্ষেত্রে, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আমরা বাংলাদেশকে অনেক ভালো একটা পর্যায়ে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি বাংলাদেশ ফুটবল দল যে ইন্ডিয়াকে হারাবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল। প্রায় 2 যুগ অর্থাৎ 22 বছর পরে আমরা কিন্তু ইন্ডিয়াকে হারাতে পেরেছি। এইটা আমাদের কাছে এত বেশি গর্বের বিষয়। এমনিতেও আমরা যখন ইন্ডিয়াকে যে কোনো কিছুতে হারাই তখন আমাদের প্রাউড ডাবল ফিল হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াকে হারানোতে 4 ডাবল প্রাউড ফিল হচ্ছে, কারণ ইন্ডিয়ার মতো একটা দেশকে হারানো আমাদের কাছে স্বপ্নের মতো ছিল, সেটা আমরা সফল করেছি। এবং আমাদের বাংলাদেশের ফুটবলের যে ধারা, এইটা আমাদের দেশে জামাল ভুঁইয়া যখন আসে তখনও কিন্তু পরিবর্তন হয় নাই তেমন একটা, কিন্তু তারপরে যখন হামজা আসলো, ফাহমিদুল আসলো, তারপরে কিন্তু ধারাটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। তো এই যে আমাদের ধারা পরিবর্তন, এইটার অব্যাহতি ভবিষ্যতেও থাকুক সেই কামনা করে একজন বাংলাদেশি ফুটবল লাভার হিসেবে ফুটবলকে ভালোবাসি, আমরা চাই বাংলাদেশ ফুটবল এগিয়ে যায়। এর সাথে যে কোনো খেলা জেতাটা আমাদের জন্য গর্বের। আর আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন বড় বড় ম্যাচে গিয়েও আমাদের জয়ের কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি, কিন্তু কালকে যে ম্যাচটা সেটা হচ্ছে তার পরিশোধ, ঠিক আছে। আর বাংলাদেশের ধারা যদি বলি, সেটা খেলা যদি আমাদের ধারাটা বলি, ফাহমিদুল, হামজা, তারপর হচ্ছে মোরসালিন, ওদের মাধ্যমেই হয়েছে। আর কালকের সর্বোচ্চ যে খেলার ভিতরে সর্বোচ্চ যার কি বলে এটাকে, সর্বোচ্চ যে কালকের ম্যাচের সর্বোচ্চ যার অবদান আমি বলবো মোরসালিনের আর হচ্ছে হামজা, ঠিক আছে। ওদের দুজনের জন্য কালকের ম্যাচটা। আর সর্বশেষ আমি বলবো যে এই ম্যাচটা যদি ইন্ডিয়ার মাটিতে আমরা খেলে জিততে পারতাম, সেটা আমাদের জন্য আরও বেশি গর্বের মনে হতো।